সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে সফর করছেন। পারিপার্শ্বিক যে পরিবেশ, বাংলাদেশিদের প্রতি ভারতীয়দের যে বিদ্বেষ, আর আমাদের দেশেরও মানুষেরও ভারতীয়দের প্রতি যে বিদ্বেষ এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে, বর্তমানে আমার মনে হয় না ভারতে গিয়ে বাংলাদেশ টিম ক্রিকেট খেলার মতো অবস্থা ছিল। যা হোক, তবুও গিয়েছে। কি হয়েছে দেখি। টাইগার রবিকে তো চেনেন দর্শক শ্রোতা মণ্ডলী। সে টাইগার রবির একটা স্ট্যাটাস পাওয়া গেল আজকে। কানপুর টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতির সময় কিছু স্থানীয় সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে বলে অভিযোগ করেছেন টাইগার রবি। এর আগে চেন্নাই সিরিজের প্রথম টেস্টেও তাকে ভারতীয় সমর্থকেরা হেনস্থা করেছিলেন বলে রবি অভিযোগ করেছিলেন। যদিও আজকের মতো সেদিনও ভারতীয় পুলিশ সেটাকে মিথ্যা অভিযোগ বলে দাবি করেছিলেন। অলরেডি দেখেন টাইগার রবির মুখ দিয়ে কি বের করা হয়েছে। বাংলাদেশ দলের সুপার ফ্যান টাইগার রবিকে হেনস্থার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে কানপুর পুলিশ। টাইগার রবিও এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি জানান। তিনি অলরেডি সবাইকে জানিয়ে দিয়েছেন যে তার সাথে হাতাহাতি হয়েছে। আবার হসপিটালে গিয়ে ভিডিও বার্তায় তিনি জানাচ্ছেন যে আমার কিছু হয়নি। কি বলছে দেখি। কানপুরের কল্যাণপুর এলাকা এসিপি অভিষেক পান্ডে আজ সংবাদ মাধ্যমে বলেছেন পানি শূন্যতার কারণে তিনি রবি পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ভালো অনুভব করছেন। পরে যোগ করেন মারামারির অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। কে বুঝলেন? তাকে কোনো সমর্থক আঘাত করেনি। সে টাইগার রবি 2 দিন কিন্তু 2টা ব্লেম দিয়েছেন। তাকে কোনো সমর্থক আঘাত করেনি আজকে বলতেছেন, কিন্তু গতকাল আবার কি বলছেন, আমার সাথে হাতাহাতি হয়েছে। তিনি আবার স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তিনি হসপিটালে ভর্তি। কিন্তু আমরা যতটুকু নেট ঘেটেছি, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া ঘেটেছি, দেখেছি আসলেই টাইগার রবিকে মারা হয়েছে। কি জন্য মারা হয়েছে? সাম্প্রতিককালে বাংলাদেশের যে ঘটনা প্রবাহ সেটা নিয়ে ভারতের জনমনে একটা বিশাল একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। তারই ফলশ্রুতিতে বাংলাদেশের রবির ওপর হামলা, অ্যাটাক। যদিও আমরা জানি বাংলাদেশ দল সেখানে ভালো করছে না খারাপ করছে, এগুলো কিন্তু আমরা যারা ক্রিকেট ফ্যান ফলোয়ার আছি সেটা খুব ভালোভাবে আমরা খবর নিচ্ছি।